বলে টাকাই সবকিছু। টাকাই যদি সবকিছু হতো তাহলে এত মানুষ কারোর জন্য এত চোখের পানি ফেলতো না। টাকা মানুষের শুধু চাহিদা মেটায়, আর মানুষের ভালোবাসা মনে শান্তি দেয়। কেবল একমাত্র মৃত্যুই পারে আমাকে সব যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি দিতে। অন্যের জন্য নিজের রুহকে দিনের পর দিন কষ্ট দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। মানুষ ঠকানোর বিচার পৃথিবীর আদালতে না হলেও সৃষ্টিকর্তার আদালতে ঠিকই হয়। মানুষ পাওয়ার আগে চেষ্টা করে, পাওয়ার পর অবহেলা করে, আর হারানোর পর আফসোস করে। কেউকে কাঁদিয়ে কেউ কখনোই ভালো থাকতে পারে না। প্রতারকের জন্য আল্লাহ প্রতারকই রেখেছেন, কারণ রিভেঞ্জ অফ নেচার বলেও কিছু একটা আছে। যতটা সুন্দর করে মিশতে পারি ঠিক তার থেকেও সুন্দর করে দূরে সরে আসতে পারি। এখন আমি নিজেও চাই না কেউ আমাকে পছন্দ করুক বা ভালোবাসুক। সবাই বলে যেমন করবে তেমন পাবে। আমি তো সবাই ভালোই চেয়েছি, তাহলে সব কষ্ট সব একাকিত্ব কেন আমার ভাগ্যে লেখা হয়েছে? যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরভাবে আহত হয়। অনুভূতিগুলো মরে গেছে, কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। মুখের জন্য যা ইচ্ছে তাই বলছো, যেমন মন চাইছে তেমন খারাপ ব্যবহার করছো। সমস্যা নেই, তবে রুহ থেকে যে একবার উঠে গেছো দ্বিতীয়বার আর বসবে না। হ্যাঁ রে জীবন, কাকে দেখাবো আমার বুকের কষ্ট? কে বুঝবে আমার মনের ব্যথা? কে মুছবে আমার চোখের পানি? কাকে বিশ্বাস করে বলবো আমার জীবনের ইতিহাস কাহিনী? বলো, এই যুগের মানুষ তো সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া তো কেউই পাশে আসে না। একটা বিষয় খেয়াল করে দেখলাম, আজকাল খারাপ মানুষের সাথে কিন্তু আর খারাপ কিছু হচ্ছে না। যা হচ্ছে সব ভালো মানুষের সাথেই হচ্ছে। সবাই ভুল বুঝেছে, কিন্তু কেউ মনের অবস্থা জিজ্ঞেস করেনি। আমার গল্পের শেষের পাতায় লেখা থাকবে, আমি কখনো কারো প্রিয় হতে পারিনি। যেসব জায়গায় আমার অবস্থান অন্যকে দিয়ে পূরণ করা হয়, সেসব জায়গায় থাকার অভ্যাস আমার ছোটবেলা থেকেই নেই। আমার জেদ ভীষণ তীব্র হয়, ঝড়ের গতির মতো সবকিছু এলোমেলো করার ক্ষমতা রাখে। খুব প্রিয় জিনিসও আমি ছেড়ে দিতে পারি নিঃশব্দে, নির্বাক্যে। যারা আমি ভেঙে দিতে চেয়েছিল ওদের চোখের সামনে দাঁড়িয়ে থাকাটাই আমার সবচেয়ে বড় প্রতিশোধ।